ভাই এই যে গরুর লালন পালন করতেছেন দেখতেছি, এই পাশে তো আপনারা থাকেন, এমনি চোর ডাকাতে কোনো সমস্যা আছে না দেখতেছেন না এই এলাকায়? হ্যাঁ, এমনি সমস্যা না, এমনি সমস্যা নেই। আচ্ছা, এমনি ধান আলো ভুট্টা রোপণ করছেন না? হ্যাঁ। এমনি থাকে শান্তি কেমন এই এলাকায়? হ্যাঁ, শান্তি আছে। আপনারা কোন জেলা থেকে আসছেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে এই মানিকগঞ্জে হরিরামপুর, তাতে কেমন লাগে এই এলাকা থেকে? ভালোই লাগে, ভালো না লাগলে কি আর এই এক জেলায় আর এক জেলায় এসে রয়েছি। এমনিতে নিরাপদ আছে তাই না? হ্যাঁ, আল্লাহ বাঁচান। আমি এলাকায় যতদূর শুনলাম যে পানি ওঠে না, উঁচা জমি। হ্যাঁ, পানি ওঠে না তাই না? গরু ঘাস কেমন এই এলাকায়? গরু লালন পালন শান্তি কেমন? ঘাস আছে ভাই, ঘাস মেলা অফরন্ত। ঘাস আধা ঘন্টা কাটলে 2 বোঝা 3 বোঝা যায়। তাই রাস্তাঘাট তো খুব ভালো তাই না? রাস্তাঘাট মোটামুটি ভালোই, খারাপ না। ঘাস ভুট্টা অভাব নাই, সব আছে তাই না? আপনারা যে সিরাজগঞ্জ থেকে যে মানিকগঞ্জ আসছেন, তাতে তো কোন সময় কেউ হুমকি দামকি ভয় ভীতি এরকম চোর ডাকাতের আপনাকে এরকম যে ঝামেলা, মানে আপনার এলাকার থাকার যেটা ঝামেলা এরকম তো কিছু মনে করেন না? দেখেন না এরকম কেউ বলেও নাই, দেখিও নি। এই দরজা কি দিয়ে? দরজা ছাড়া গরু যদি দৌড় দেয়, গরু কি আপনার জাদু করার মতো? মায়া মনে করেন গরু আশেপাশে মানুষজন নাই, নিরিবিলি, তারপরে দূর থেকে আসছেন, নিরাপদে আপনারা আছেন, এইটা আমি ধন্য যে আপনারা নিরাপদ আছেন। তাই আপনাকে জমিটা কত করে নিচ্ছেন শতাংশ? বছরে 2000 টাকা লাগে। বছরে? অন্যান্য জায়গায় 10,000 12,000 টাকা পর্যন্ত। না, জমির দাম কমই আছে। কম না? হ্যাঁ। সাপকলা পাওয়া যায় না ভাই এলাকা জমি? হ্যাঁ, হ্যাঁ পাওয়া যায়। কিরকম দাম? দেখা গেল যে দূরের মানুষ আর বাগান করতে চায় বা এলাকা আসতে চায়, আপনাকে সাহায্য করতে পারবেন? সব জিনিসপাতি করবো আমরা, খালি দেখা দিব। আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। মোবাইল নাম্বার লিবেন, নিয়ে যান। কোন মোবাইল? মুখে বলেন। 016 এমনি আপনার অসুবিধা কি হইতেছে এলাকায় এসে? আল্লাহ কোনো সমস্যা নাই, আমার আল্লাহ ভালোই লাগছে, খারাপ না। তার মানে আপনি নিজে এলাকা থেকে এলাকায় এসে ভালো আছেন? হ্যাঁ। মনে করেন কি কি ফল এখানে ভালো হয়, কোন কোন ফসল এখানে ভালো হইতেছে? মনে করেন এই চরের ভিতরে এই ভুট্টা আর এই ধানের আবাদটাই ভালো হয়। ভুট্টা, তামাক, কলার বাগান দেখছেন না? ওই কলার বাগানটা এই দ্বীপের মতো মাঝখানে, দুর্গম চরের মাঝখানে দেখেন কত সুন্দর একটা বাড়ি এবং শত শত ফলের বাগান তৈরি করেছে এই বাড়িতে। কি রান্না করতেছেন? ডাল। আরে এই রোদের মধ্যে এখনো আর কি শুরু করেন নাই? পাকা রাস্তার পাশে উঁচু জমিহার কারণে এখানে ব্যাপক পরিমাণ কলা বাগান তৈরি হচ্ছে এবং দূর থেকে মানুষজন এসে এখানে খামার থেকে শুরু করে যে কোনো ধরনের বাগান তৈরি করছে এই ধুলসরা ইউনিয়নে। আজকে আমরা এসেছি মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা ধুলসরা ইউনিয়ন খামাহাটি গ্রাম, এর পাশে রয়েছে বোয়ালি গ্রাম। প্রাণ প্রিয় বন্ধুরা, এই রূপসী বাংলার সবুজ শ্যামলে ভরা বাংলার এই প্রকৃতি, তার মাঝে বসবাস ছোট্ট একটি বাড়ি, যে বাড়িতে আজকে আমরা যাচ্ছি সেই সালমা ভাবির বাড়ি। প্রিয় বন্ধুরা, দেখবো আমরা সালমা ভাবির জীবন ছবি, কিভাবে সিরাজগঞ্জ থেকে এই মানিকগঞ্জে হরিরামপুরের দুর্গম চরে এসে প্রকৃতি ও প্রতিকূল পরিবেশের মাঝে কেমন ভাবে জীবন সংগ্রাম করে চালাচ্ছে তার সংসার। মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময়, পৃথিবীর রূপ বদলায়, তার সাথে পরিবর্তন হয় মানুষের জীবন। প্রিয় বন্ধুরা, এক বৈচিত্র্যময় সালমা ভাবির গল্প শোনাবো আজ। তাই তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখুন। পুরো ভিডিওটি দেখে আপনারা যদি মন্তব্য করেন, আপনাদের এই মন্তব্যগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই তো বলছি, মনোযোগ সহকারে ভিডিওটি দেখে কমেন্ট বক্সে আপনার মন্তব্যগুলো অবশ্যই জানান দিন। এতে করে হবে কি, আপনার এই কমেন্টগুলো দেখে আমাদের মনের ভিতরে আরো উৎসাহ জাগবে বেশি বেশি, আমরা আরো বেশি বেশি ভিডিও করতে পারবো আপনাদের জন্য। বিস্তীর্ণ এই চরের বুকে বসবাসকারী সালমা ভাবির পূর্ণতা এবং অপূর্ণতা জীবনের গল্প শোনাতে আজ আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই সালমা ভাবির বাড়িতে।
ভাই কত বছর ধরে এখানে থাকেন? 2 বছর না? আচ্ছা আচ্ছা, এখানে কি কি আবাদ করতেছেন বর্তমানে? ধান। ধান হয় নাকি এলাকায়? ওই পাশে না? আমি আশেপাশে দেখলাম না কোথাও। এমনি কোন জেলা থেকে আসছেন? আপনার নাম জানো কি? সালমান। আচ্ছা, এই যে আপনার এলাকায় বিদ্যুৎ আছে না? বিদ্যুৎ নাই। আচ্ছা, বিদ্যুৎ ছাড়াই যে ছোট ছোট বাচ্চা পোলাপান দেখলাম কয়েকজন আপনাদের বাসায়। সৌর বিদ্যুৎ আপনারা আনছেন আপনার বাসায়? তাহলে এই গরমে থাকতেছেন কিরকম? যে গরম, আমরা তো দিনে দাঁড়াতে পারতেছি না। হ্যাঁ, ছোট বাচ্চাদের গরম লাগে না, খারাপ লাগে না রাত্রে? না, রাত্রে বাচ্চারা এরকম একটু করে না, যে দেখালো কানাকাটি করে না গরমে? পাখা দিয়ে রাত্রে বাতাস দেন, ঘুম পাড়া বাদ দিয়ে। খারাপ অবস্থা। আচ্ছা, হয়েছে রাত্রে এরকম যখন প্রচন্ড গরম পড়ে, ঠিক আছে, বাচ্চা নিয়ে দুয়ে ধরে যে আচ্ছা বাইরে বের হন ঘুম পাড়া বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা তো সমস্যা, বিষয়টা সমস্যা। এছাড়া এমনি জ্বর তো মানে কোনো সমস্যা হয় না এখানে? জ্বর তো নালে তো সমস্যা, হন ঘর বাড়ি ভাঙা চুরো আনবে করে থাকা হয়। আচ্ছা, এই যে ঘরটা দেখছি আপনি যেটা নিয়ে দাঁড়ায় আছেন, এটা তো মনে হয় জ্বর আসলে পারে দেখা গেল যে দৌড়াইবো। দৌড়াইবো না? আচ্ছা আচ্ছা, ঝড়ে পানি যে চলা যায় না, ঝড়ে পানি গুলো জ্বর আসলে দেখে থন না? তাহলে তো সমস্যাই। এমনি তাছাড়া তো থাকে খায় সব দিকে শান্তি, শুধু কম বিদ্যুৎ নাই। এটুকুই কষ্ট। আচ্ছা আচ্ছা, শীতের দিনে কুয়াশা সমস্যা আছে কিরকম? এবার কুয়াশা আলোর তো সমস্যা হয় নাই। সমস্যা হয় না? তাহলে শীতে ভালো লাগে? শীতের ভিতরে একটু ভালো জায়গা। আপনার বাচ্চা কাছে কয়জন? 2টা পোলা। আর ওই আপার 3টে পোলা, 3 ছেলে। তাহলে আপনার বাড়ি ভাড়া খাই ছেলে, ঢাকাতে আসলে এবারে আর কোনো ঝামেলা করতে পারবো না কেউ। আল্লাহ, যাক, শুনে খুব ভালো লাগলো, এবং আপনাদের পুরো পরিবার দেখে আমার খুবই ভালো লাগছে। আল্লাহ আপনাদের সুখে শান্তিতে রাখছে, শান্তিতে রাখছে। আপনি এইখানে বাড়ি করার আগে কোথায় ছিলেন? দেশে আসছিলাম। দেশে থেকে এখানে আইসে কি বাড়ি করছেন? হ্যাঁ, আইসলে আমরা বাড়ি করছি জমি নিয়ে। হ্যাঁ। বা কি উদ্দেশ্যে আসছিলেন আসার সময়, নাকি আগে আসছিলেন কখনো? না, আগে এনে কাজ করছে, কামলা জামলা দিবে রাইছে। ও, এখানে কাজ কাম করতো আইসা? পরে হে কাকাই কইলো যে এনে একবারে বউ সাল পাল্লি আইগা। ও, পরে এখানে দেখছে যে থাইকা খা শান্তি, অল্প টাকা ভিতরে জমি নিয়ে দিছে। হ্যাঁ, পরে একবার রয়ে গেছে এই এলাকায়। হ্যাঁ, একবার হয় নাই জায়গা হয় নাই, ধরেন যে এখন জায়গা একবার না, ভাড়া দেওয়া বছর বছর ভাড়া দেওয়া হয়, ভাড়া দিতে হয়। যাই হোক, ভাড়া দিতে হয়, এটা তো সমস্যা কিছু না, 2000 টাকা মতো ভাড়া। ভাড়া তো আর বেশি না। এমনি আশেপাশে তো এমনি মানুষের তো কোনো ক্ষতি করে না? না, ক্ষতি করে না। বুঝতে পারছি। তাতে কি আপনার মনে হয় না যে সিরাজগঞ্জ থেকে যে এলাকা আসলেন, এই এলাকায় ভালো আছেন না সিরাজগঞ্জে ভালো ছিলেন? এই এলাকায় ভালো। এমনি অসুখ বিসুখ ডাক্তার মাক্তার কেমনি ব্যবস্থা করেন? না, আল্লাহর তলি অসুখ বিসুখ হারে নাই। তাই না? এমনি কোনো সমস্যা নাই বাচ্চা কাছে নিয়ে? হ্যাঁ, সমস্যা নাই। এই বাচ্চা কাছে লেখাপড়ার জন্য কি চিন্তা করতেছেন? এখানে স্কুলকে দেশে দিছি। এখানে কি আশেপাশে স্কুল কলেজ আছে? আছে, ওই উপর আছে। ও, না, ছোট ছোট পোলাপান কি দেশে দিবেন না এদিকে স্কুলের মধ্যে ভর্তি করবেন? ওই দেশে দিছি, বড় পোলাকে দেশে দিছি। ছোটগুলা কি করবেন, এইদিকে দিবেন না দেশে? এটুকু বড় হয় কো তা আমাদের দেখা যায়। ও, বুঝতে পারছি। অফ্রান্ত ফল হয়েছে দেখেন এই চরের মাঝখানে, দ্বীপের মতো চর, কত সুন্দর ফল গাছ, কত সুন্দর আমের গাছ রোপণ করেছে এই দ্বীপের মতো মাঝখানে, দুর্গম চরের মাঝখানে দেখেন কত সুন্দর একটা বাড়ি, এবং শত শত ফলের বাগান তৈরি করেছে এই বাড়িতে। এটা বাড়ি কাদের, তোমাদের না? তাহলে এই বাড়িতে লোক থাকে না? ও, দুপুরবেলা পর্যন্ত ভাত খায়, বিকেল বেলা চলে যায় না? এই ফল গাছ কি তোমাদের? কত সুন্দর ফল ধরছে, অনেক আম ধরছে গাছে। এই বাসা মানুষ থাকে না? দেখি বৌদি বাসায় নাকি? আসি। আচ্ছা, ভালো আছেন না? গরম একটু বেশি না? প্রচন্ড রোদ, এতটা রোদ উঠছে, ভয়ঙ্কর অবস্থা, আমার দাঁড়ানো কষ্ট হইতেছে।
কি রান্না করতেছেন? ডাল। আরে এই রোদের মধ্যে ও এখনো আর কি শুরু করেন নাই রান্না? না না না, খাওয়া দাওয়া করছি একটু আগে। ডাল রান্না করলেন আর কি রান্না করলেন? বেগুন ভাজি, আলু ভাজি। আচ্ছা আচ্ছা। এই যে এখানে যে কয়েকটা বাগানের গাছ দেখলাম, আম বাগান, কলা বাগান, এগুলো কি আপনাদের না? না, আমরা ভাড়া থাকি। ভাড়া থাকেন না? আচ্ছা, এই ঘরে তো আপনারা থাকেন। এই যে সৌর বিদ্যুৎ না যায় আন্টি করে? সৌর বিদ্যুৎ নিজে লাগাইছেন? তাই না? দিনে চলে কোন কি? গরম একটু বেশি লাগে না রাতে? তাই না? তাই তো কষ্ট হইতেছে বেশি। হঠাৎ করে আইছেন, কষ্ট হইতেছে বেশি। এই পাশে ঘুমান, এই পাশে রান্না বান্না জিনিসপত্র রাখি নাকি? তাহলে আজকে রান্না হয়েছে ডাল, আলু ভাজি, বেগুন ভাজি। খুব সুন্দর তরকারি। না না আন্টি, আজকে খামো না, আল্লাহ বাসা গেল একদিন আসুন খাওয়ার জন্য। এই মরিচ পেঁয়াজ কি কেনা না গেলে? মরিচ হলুদ। আচ্ছা আচ্ছা, তুলসী গাছ না? খুব সুন্দর। বেগুন কি গেলে আপনার বলছেন না? বেগুন, মরিচ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আন্টি, এই যে এইখানে না যে আপনারা আসছেন, থাইকা খায় শান্তি কেমন এলাকায়? বাবা আমরা আসি পয়লা। কতদিন আসছেন বললেন? 3 মাস। এমনি 3 মাসে কোনো ঝামেলা পাইছেন না? চোর ডাকাত এমনি কোনো ঝামেলা? হ্যাঁ, আপনার এই এলাকায় আমি একটা জিনিস ফলো করলাম, বাগান একটু বেশি, তাই না? আমের বাগান, কলার বাগান, এই সব একটু বেশি মনে হইলো। ঠিক আছে না? এই যে দেখেন আপনার ঘরের সাথে দিয়ে কত কলা বাগান, অভাব নাই। তাই না? তাতে কলা বাগান ছোট্ট কোনো ঝামেলা করে না? কলা আছে? হ্যাঁ, কলা ফলন হয় কিরকম দেখতেছেন? মনে করেন এটা তো রুকাল না। আচ্ছা, এটা নতুন করে বই না, এটা করে গাছ রাখলে এর গাছে ফলন ভালো হইব। বুঝতে পারছি। এমনি জমি দাম কিরকম জানেন না? আচ্ছা, ভুট্টা আপনারা যে রোপণ করছেন এই এলাকায়, তাতে ভুট্টা কেমন হইতেছে? ভুট্টা হয়েছিল ভালোই, ঝড়ে পড়ে গেছে। তাই না? ফলন তো ভালো হয় মাটিতে? মাটিতে ফলন ভালো হয় নাকি? যদি খারাপ হয় ফলন ভালো। ওই তো মানে মাটি, এই মাটিতে ফলন তো ভালো হয়, মাটির তো দোষ নাই। ঝড়ে গাছ পেয়ে গেছে, এটা তো ঝড়ের দোষ, প্রকৃতির দোষ, তাই না? যাই হোক, এমনি তো ভালো আছেন তাই না? দুইজনেই থাকেন ঘরের বাইরে? বুঝতে পারছি, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে বাথরুম। দেখেন এখানকার যে আদিম যুগের 250 বছর আগে যে বাথরুমগুলো মানুষ ব্যবহার করে, এই সরে বাথরুমগুলো এরকম নিচে দেন মাটিতে গর্ত করেছে। কি দিয়ে দেখেন, কলা পাতা দিয়ে বাথরুম তৈরি করেছে। কলা পাতা আর সামনে হলো যে ওড়না দিয়া ঢেকে রেখে দিয়েছে। পিছনে দেখেন যে লুঙ্গি, পিছনে লুঙ্গি। এটা হচ্ছে বাথরুম অবস্থা। 250 বছর আগে যে বাথরুমগুলো দেখতো মানুষ, সেই বাথরুমগুলা। পাশে দেখেন কত সুন্দর কলা বাগান। এই যে দেখেন কি পলিথিন দিয়া ঘর তৈরি করে আছে, পলিথিন দিয়ে। এই যে সব দেখা যায় ভিতর থেকে। এগুলো লাকড়ি, এই যে এগুলো লাকড়ি রান্নার জন্য। ও ভাই, এই যে গরুর লালন পালন করতেছেন দেখতেছি, এই পাশে তো আপনারা থাকেন, এমনি চোর ডাকাতে কোনো সমস্যা আছে না দেখতেছেন না এই এলাকায়? হ্যাঁ, এমনি সমস্যা না? এমনি সমস্যা নেই। আচ্ছা, এমনি ধান আলো ভুট্টা রোপণ করছেন না? এমনি থাকে খায় শান্তি কেমন এই এলাকায়? হ্যাঁ, শান্তি আছে। আপনারা কোন জেলা থেকে আসছেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে এই মানিকগঞ্জে হরিরামপুর, তাতে কেমন লাগে এই এলাকা থেকে? ভালোই লাগে, ভালো না লাগলে কি আর এই এক জেলায় আর এক জেলায় এসে রয়েছি। এমনিতে নিরাপদ আছে তাই না? হ্যাঁ, আল্লাহ বাঁচালে নিরাপদ। তাও তো আপনারা সাধারণ মানুষ, অনেকে আছে দূর দূরান্ত থেকে এই এলাকা যদি কলা বাগান বা যেহেতু আমি এলাকা যত শুনলাম যে পানি ওঠে না, উঁচা জমি, পানি ওঠে না তাই না? আপনি কি কি মনে করেন যে এলাকা সর্বোচ্চ ভালো হয় ফসলের দিকে? ভুট্টা ধানই ভালো হয়। ভুট্টা ধান, আবার আশেপাশে দেখলাম কলা বাগান অনেক। হ্যাঁ, কলা বাগান খুব ভালো ফল, কলা দেখলাম ফলন খুব ভালো ধরছে তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি খাইছেন সকালবেলা আজকে?
সকালবেলা আর কি খাবো ভাই? ডাল ভাত। ওই তো আমাদের সব গরিব মানুষের জন্য খাবার একটাই। এই হইছে গরু কি একটাই? হ্যাঁ একটাই। গরু ঘাস কেমন এলাকা? গরু লালন পালন শান্তি কেমন? ঘাস আছে ভাই, ঘাস মেলা। অফরন্ত? হ্যাঁ ঘাস আধা ঘন্টা কাটলে 2 বোঝা 3 বোঝা যায়। তাই আপনাদের আমার ঘাস বুনেন না? না ঘাস বুনি না। যদি দূরে মানুষ কেউ এসে এখানে গরু খামার করে বা দেখা গেল যে গরু ঘাস রোপণ করে যে গরু বড় বড় খামার করে, করতে পারবো না? হ্যাঁ করতে পারবো। হ্যাঁ রাস্তাঘাট তো খুব ভালো তাই না? রাস্তাঘাট মোটামুটি ভালোই, খারাপ রাস্তাঘাট ভালো, এমনি চোর ডাকাত এখন ঝামেলা নাই, ভয় নাই। তারপর ঘাসও অভাব নাই এই এলাকায়, ঘাস ভুট্টা অভাব নাই, সব আছে তাই না? যাক আলহামদুলিল্লাহ। এমনি তো আপনারা যে সিরাজগঞ্জ থেকে যে মানিকগঞ্জ আসছেন তাতে তো কোনো সময় কেউ হুমকি দামকি ভয় ভীতি এরকম চোর ডাকাতের আপনাকে এরকম যে ঝামেলা মানে আপনার এলাকায় থাকার যেটা ঝামেলা এরকম তো কিছু মনে করেন না? দেখেন না কখনো? এরকম কেউ বলেও নাই, দেখিও নি। আচ্ছা আচ্ছা, না খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তাহলে এখানে আপনারা থাকেন না? হ্যাঁ এতে। আচ্ছা আচ্ছা। আর এখানে গরু রাখেন? হ্যাঁ। এই দরজা কি দিয়ে? দরজা নাই ভাই। দরজা ছাড়া গরু যদি দৌড় দেয়? গরু কি আপনার জাদু করার মতো? হ্যাঁ জাদু করাই, মায়া জেনেই যায় মনে করেন গরু খাওয়া দাওয়া হেরে। তাই না? গরু নিতে পারবো না? না একটা জিনিস খুব ভালো লাগলো কিনা আপনারা যে এই যে ছোট্ট জায়গা মধ্যে আপনারা আছেন, আশেপাশে মানুষজন নাই, নিরিবিলি, তারপরে যে দূর থেকে আসছেন নিরাপদে আপনারা আছেন, এইটা আমি ধন্য যে আপনারা নিরাপদ আছেন। তাই না? আপনি কি মনে করেন যে আরো মানুষ যদি এই এলাকা আসে তারা যে অল্প টাকা জমি নিতে পারবো, অথবা অল্প টাকায় বাড়ি করতে পারবো, অথবা অল্প টাকা বাগান করতে পারবো? আপনাকে এই জমিটা কত করে নিচ্ছেন শতাংশ? বছরে 2000 দেওয়া লাগে। বছরে 2000? বছরে 2000 না? আচ্ছা আচ্ছা, বছর 2000 কতটুকু নিচ্ছেন? কতটুকু জমির উপরে? 15 শতাংশ, আনুমানিক আর কি আধা বিঘা? হ্যাঁ আধা বিঘা। তাই না? আধা বিঘা জমির উপরে 2000 টাকা, তার মানে 4000 টাকা বিঘা আর কি? হ্যাঁ 4000 টাকা বিঘা আর কি? 4000 টাকা 3000, 4000 3000, বুঝতে পারছি। তাহলে জমি অনেক সস্তা তাই না? অন্যান্য জায়গায় 10,000 12,000 টাকা পর্যন্ত। জমির দাম কমই আছে। কম না? সাপকলা পাওয়া যায় না ভাই এলাকা জমি? হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়। কিরকম দাম? কত আর আনুমানিক কেমন দাম সাপকলা জমি? 3-4 লাখ? না এত না, 3 লাখ। 3 লাখ? 3 লাখ টাকা বিঘা? 30 বিঘা? 30 বিঘা আনুমানিক 3 লাখ টাকা বিঘা। আচ্ছা ধরেন কথা কথা না, যদি আপনি কেউ সাহায্য চায়, দেখা গেলো যে দূরের মানুষ আর বাগান করতে চায় বা এলাকা আসতে চায়, আপনাকে সাহায্য করতে পারবেন? সব জিনিসপাতি করবো আমরা, খালি দেখা দিব। আচ্ছা আচ্ছা, আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো? মোবাইল নাম্বার লিবেন, নিয়ে যান। কোন মোবাইলে? মুখে বলেন। 016 26 033 643। আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি কেউ ফোন দেয় আপনি একটু আর কি হেল্প করেন, কারণ আমি যতদূর দেখলাম এলাকা কলা বাগান করে অথবা যে কোনো বাগান করে খুব শান্তি, কারণ উঁচা জমি পানি ওঠে না, গরু খামারে ঘাসের অভাব নাই, গরু খামার করান যাবো তাই না? আর আপনারা যে দূর থেকে আসছেন আপনারা নিরাপদে আছেন, তাহলে অন্যান্য মানুষ যদি আসে এলাকায় তাহলে নিরাপদে থাকবে। আল্লাহ তাআলা নিরাপদে থাকুন। আর আমার একটু বাল ঠিক। এমনি আপনার অসুবিধা কি হইতেছে এই এলাকায় এসে? আল্লাহ তাআলা কোনো সমস্যা নাই, এসে আমার আল্লাহ ভালোই লাগছে, খারাপ না। তার মানে আপনি নিজে এলাকা থেকে এলাকায় এসে ভালো আছেন? হ্যাঁ বিদেশি এলাকা হওয়ার পরেও? বিদেশি এলাকা হওয়ার পরেও আমাকে খুব মানুষ ভালোবাসে। তাই? হ্যাঁ, এই এলাকায় আমাকে খুব দাম দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি 2000 টাকা হলো 15% জমি নিচ্ছেন 4000 টাকা বিঘা অনুযায়ী। আচ্ছা আপনি এই কৃষি গাছ ধান আড়ি ছাড়া মনে করেন কি কি ফল এখানে ভালো হয়, কোন কোন ফসল এখানে ভালো হইতেছে? মনে করেন এই চরের ভিতরে এই ভুট্টা আর এই ধানের আবাদটাই ভালো হয়। ভুট্টা, তামাক, কলা বাগান। কলার বাগান দেখছেন না, ওই কলার বাগানটা। আচ্ছা আচ্ছা, তাছাড়া আর কিছু এখানে হয় না। আর এই মনে করেন বর্ষার সিজনে যে বাউরা ধান বনে না, কিছু কিছু খেতে বাউরা ধান হয়। মাটি কেমন এই এলাকার? মাটিও ভালোই, খারাপ না। 2-3 বছর পানি উঠছে না কখনো? আমি 2 বছর ধরে আইছি, পানি ওঠে নাই। তাই? হ্যাঁ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।